হরে কৃষ্ণ। বছরে 3টি মাস উত্তম, বৈশাখ, কার্তিক, মাঘ। এর মধ্যে বৈশাখ মাস অতি গুরুত্বপূর্ণ। এই মাসে যদি কেউ শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবের সেবা করে, গঙ্গা স্নান করে, তীর্থে বাস করে, যজ্ঞ করে, ভগবানের সেবা করে, এই ধরনের সেবা কার্য করলে সকল প্রকার পাপ ক্ষয় করে। এই মাসে তিল আর ঘি দিয়ে ভগবানের সেবার জন্য দান অথবা সেবা করলে তাতে কোটি জন্মের পাপ রাশি দূরীভূত হয়। দানের মধ্যে যেমন বিশেষ করে তিল, ঘি, অন্ন, গাভী, স্বর্ণ, পাদুকা, ছত্র ইত্যাদি দান করা যেতে পারে, বিশেষ করে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের। আনন্দপুরে যদি কেউ কোটি বছর বাস করলে যে ফল লাভ হয়, সেই বৈশাখ মাসে একবার প্রাতঃ স্নানে সেই ফল লাভ হয়। এই বৈশাখ মাসে প্রাতঃ স্নানে ভগবান অতি প্রসন্ন হন। প্রাতঃ স্নানে মুক্তি লাভ প্রদান করেন। প্রাতঃ স্নানের জন্য যদি কেউ এক পা আগায় তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। প্রাতঃ স্নানের কথা ভাবলে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। কেউ যদি শুধুমাত্র পুষ্প দিয়ে ভগবানের সেবা করে তাহলে 100 কুল তার উদ্ধার হয়। তো এই বৈশাখ মাসের এত মাহাত্ম্যপূর্ণ, এত মাহাত্ম্য রয়েছে। তো এই বৈশাখ মাস আমরা কিভাবে পালন করতে পারি সেই বিষয়ে শাস্ত্র বলা হয়েছে। এই বৈশাখ মাস পালন করার জন্য প্রাতঃ স্নানটাও অতি গুরুত্বপূর্ণ। অধিক হরিনাম জপ করতে পারেন, গ্রন্থ অধ্যয়ন করতে পারেন, দান করতে পারেন। বিশেষ করে তুলসী সেবা করার কথা উল্লেখ রয়েছে। তুলসী সেবা বলতে তুলসী আরতি, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসীকে প্রণাম। তার মধ্যে বিশেষ করে রয়েছেন তুলসীর জলের ধারা। কোনো মাটির হাঁড়ির উপরে বেঁধে নিচে মাঝে ছিদ্র করে ফোঁটায় ফোঁটায় যাতে জল পড়ে, এরকমভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি যাতে জল পড়ে, এইভাবে করে জলের ধারা দেওয়া। তাছাড়া এই গ্রীষ্মকালে যে উত্তাপ, যে প্রচুর পরিমাণে উত্তাপ হয়, তাতেও সমস্ত গাছে জল প্রদান করতে হয়। আর এই সময় যদি তুলসী দেবীকে জলের ধারা দেওয়া হয় তাহলে ভগবান অতি সন্তুষ্ট হয়। তাছাড়া ব্রহ্মচর্যা পালন করার কথা উল্লেখ রয়েছে। পবিত্রতা থাকাটাও অতি গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের বিধিবিধানের জন্য বৈশাখ মাস অবশ্যই পালন করতে হয়। আর এই কারণে পবিত্রতার আবশ্যকতা আছে। হরে কৃষ্ণ।